বাসায় কাঁচা পেঁপে ছিল, তাই ভাবলাম যে কাঁচা পেঁপে দিয়ে স্বাস্থ্যকর টুটি-ফুটি তৈরি করি। আর এটা খুব সহজেই বাসায় তৈরি করা যায়। যদি বাসায় কড়া রোদ থাকে বা রোদের তাপ থাকে তাহলে এটা সহজেই বানিয়ে নিতে পারেন। বাজারে কিনতে পাওয়া যায়, তবে সেটা স্বাস্থ্যকর থাকে না, আবার একটু চড়া দামে কিনতে হয়। এর জন্য ভাবলাম যে পেঁপে দিয়ে বাসায় তৈরি করে নিই। 2টা পেঁপে ছোট ছোট কিউব করে আমি প্রথমেই সেদ্ধ করে নেব। এটা বেশি সেদ্ধ করা যাবে না, 90% সেদ্ধ করতে হবে। আর যত ছোট সাইজ করা যায় তাহলে একটু কম সময় লাগে। আর এটা খেতে একদমই মোরব্বার মতো হয়, যেটা চাল কুমড়া দিয়ে করে। এটা হচ্ছে কেক, তারপরে পায়েস সব কিছুর মধ্যে দিতে পারবেন। আর এটা সিদ্ধ করা হয়ে গেলে আমি এইখানে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিব। আমার চিনি একটু কম হয়েছিল, এই কারণে আমি আবার দিলাম। বেশি পরিমাণে চিনি দিয়ে চিনির শিরা বানাতে হবে। শিরা বানিয়ে সেই শিরাতে এটা আরও 10% সিদ্ধ করে নিতে হবে। প্রথমেই সিদ্ধ করার সময় 90% সিদ্ধ করবেন, তারপর 10% সিদ্ধ করলে এটা পুরোপুরি হয়ে যাবে। আর এটা যখন আঠালো হয়ে আসবে, একদম রসটা শুকিয়ে যাবে, তখন এইটা একটা চালনিতে ছড়িয়ে রোদ্রে দিতে হবে। 1 রোদ, আর কম রোদ থাকে তাহলে সর্বোচ্চ 2 দিন লাগবে এটা শুকাতে। আর কড়া রোদ থাকলে একদিনে এটা শুকিয়ে যায়। টুটি-ফুটি বানানোর পর আমি ছাদে গেলাম, আর গাছে দেখলাম প্রচুর পরিমাণে লাল পেয়ারা ছিল। এর জন্য লাল পেয়ারাগুলি তুলে নিলাম। বেশি পাকলে পেয়ারাগুলি নষ্ট হয়ে যায়, ভেতরে পোকা হয়ে যায়। যেহেতু এখন বৃষ্টির সিজন, প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়, সারাদিনই। এর জন্য পেয়ারাগুলি নিলাম। আর এই পেয়ারাগুলি খেতে খুবই মিষ্টি, একটু কাঁচা থাকতে খেলেই বেশি মজা হয়, তাহলে আর পোকা থাকে না। আর অন্যদিকে গাছে করমচা ছিল। করমচা কার কার পছন্দ সেটা কমেন্টসে জানাতে পারেন, বা লাল পেয়ারা কার কার পছন্দ সেটাও কমেন্টসে জানাতে পারেন। আর এই পেয়ারাটা খেতে অনেক মিষ্টি ছিল। এটাও গাছ, আবার ফল উপরে বা ভিতরে সবটাই লাল। গাছের পাতাটাও লাল, গাছটাও লাল হয়। আর এরপরে হচ্ছে আমি গরুর মাংসের কোরমা রান্না করলাম। আর এই কোরমাটা খেতে খুবই মজা হয়। কার কার কাছে এটা মজা লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই কোরমাটা পোলাও বা পরোটা বা গরম ভাত সব কিছুর সাথে মজা লাগে খেতে। আমি হচ্ছে গরম ভাতের সাথে খেয়েছিলাম। একদমই অল্প পরিমাণে ভাত নিয়েছিলাম, এর জন্য তরকারি অল্প পরিমাণে নিলাম। আর এই মাংসটা রান্না করতে তেলটা একটু বেশি লাগে, কিন্তু মরিচের গুঁড়া তেমন একটা ব্যবহার করা হয় না। কাঁচা মরিচ বা শুকনো মরিচ দিয়ে এটা রান্না করা হয়। যারা যারা এই মাংসটা খান নাই তারা ট্রাই করতে পারেন। আর এখানে আমি একটা চর্বিযুক্ত মাংস নিয়েছিলাম, কারণ চর্বিযুক্ত মাংসটা বেশি মজা লাগে, এত সারি মাংসটা মজা লাগে না। আর ঈদের পরে তো অনেক মাংস খাওয়া হয়েছিল, এই কারণে মাংস এখন তেমন একটা খেতে ভালোও লাগে না। যারা সব সময় একরকমভাবে তরকারি রান্না করেন, অনেকে আছে যে খেতে পারে না ঝাল, তাদেরকে এইভাবে রান্না করে দিতে পারবেন। এটা ছোট বড় সবারই অনেক ভালো লাগবে। আর এই মাংসের কালারটা অনেক সুন্দরই আসছিল, যেমন রোস্টের কালার যেমন আসে, তবে আমার ভিডিওতে বেশি একটা ভালো আসে নাই রাত্রে করার কারণে। আর ভাত খাওয়ার পর খেয়েছিলাম পায়েস, এটা আমি রান্না করেছিলাম। ভিডিওটি যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।